ফেলো রেজিস্ট্রেশন। আপনি যদি এফসিপিএস ডিগ্রিধারী হয়ে থাকেন, তাহলে বিসিপিএস এর ই-লগবুক ম্যানেজমেন্ট সিস্টেমটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার মাধ্যমে আপনার দৈনন্দিন সার্জিক্যাল, প্রসিডিউরাল বা পেশেন্ট কেস লগগুলো এন্ট্রি দিয়ে রাখতে পারেন। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আপনাকে যেতে হবে eportal.bcps.edu.bd এই ইউআরএলটিতে। এখানে গেলে একটি লগইন পেজ দেখতে পারবেন। এই লগইন পেজের নিচের অংশে দেখতে পারবেন ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, অর্থাৎ প্রথমবার যদি আপনি এখানে এসে থাকেন, তাহলে আপনাকে এই অংশটি থেকে রেজিস্টার এই বাটনটিতে ক্লিক করতে হবে। রেজিস্টার বাটনটিতে ক্লিক করলে আপনাকে রেজিস্ট্রেশন পেজে নিয়ে যাবে। সো এখানে প্রথমে আপনাকে বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বারটি আপনার বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বারটি টাইপ করতে হবে। আমি এক্সাম্পল হিসেবে একটি বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করছি। টাইপ করা হয়ে গেলে আপনি বাইরে একটু ক্লিক করবেন। সো দেখা যাচ্ছে এই বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার সাথে আহ, মিলে গেছে যে নামটি এবং ভ্যালিডিটি ডেট, এটা বিএমডিসি সার্ভার থেকেই তথ্যগুলো নিয়ে আসছে। পরবর্তী পদক্ষেপ হিসেবে আপনাকে বিএমডিসি সার্টিফিকেটটি আপলোড করতে হবে। সো বিএমডিসি সার্টিফিকেট আপলোডের জন্য প্রথমে আপনাকে সার্টিফিকেটটি স্ক্যান করে আপনার ডিভাইস, যেমন ল্যাপটপ, ডেস্কটপ বা আপনি যে ডিভাইসটি ইউজ করছেন সেখানে সেভ করে রাখতে হবে। এখানে উল্লেখ্য যে ফাইল ফরম্যাট পিডিএফ, জেপিজি বা পিএনজি এই তিনটির যে কোনো একটি হতে হবে, এর বাইরে ফাইল অ্যাকসেপ্ট করবে না, এবং ফাইল সাইজ 1 মেগাবাইটের নিচে হতে হবে। সো সার্টিফিকেটটি আপলোড করার জন্য চুজ ফাইল এই বাটনটিতে ক্লিক করতে হবে। তারপরে আপনি যেই জায়গাটাতে সেভ করে রেখেছেন সার্টিফিকেটটি, সেই লোকেশনে গিয়ে সার্টিফিকেটটি আপলোড করে দিবেন। এরপর আপনি আপনার মোবাইল নাম্বারটি এখানে দিবেন। এরপর আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি এখানটিতে টাইপ করে দিবেন। পরবর্তী পদক্ষেপ হিসেবে আপনাকে ইউজার টাইপ থেকে ফেলো এই অপশনটি সিলেক্ট করে দিতে হবে, যেহেতু আপনি ফেলো হিসেবে রেজিস্ট্রেশন করছেন। এরপর আপনাকে এনআইডিটা এখানে টাইপ করতে হবে। তারপরে আপনার ফেলো আইডি বা ফেলো নাম্বার যেটা আছে সেটা আপনাকে এখানে টাইপ করে দিতে হবে। আমি একটি র্যান্ডম টাইপ করে দিচ্ছি এক্সাম্পল হিসেবে। পরবর্তী পদক্ষেপ হিসেবে আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে, যেই পাসওয়ার্ডটি দিয়ে আপনি পরবর্তীতে লগ ইন করে লগবুক সিস্টেমটিতে এন্টার করবেন। সো পাসওয়ার্ডটির জন্য একটা গাইডলাইন নিচে দেওয়া আছে, পাসওয়ার্ডটি কেমন হবে। সো বেটার সিকিউরিটির জন্য পাসওয়ার্ডটির গাইডলাইন ফলো করে পাসওয়ার্ডটি তৈরি করা আবশ্যক। পাসওয়ার্ডটি অবশ্যই 6 ক্যারেক্টার এর বেশি বা সমান হতে হবে, কম হওয়া যাবে না। পাসওয়ার্ডটিতে একটি আপার কেস এবং একটি লোয়ার কেস থাকতে হবে। পাসওয়ার্ডটিতে মিনিমাম একটা নিউমেরিক ভ্যালু থাকতে হবে। পাসওয়ার্ডটিতে একটা স্পেশাল ক্যারেক্টার মাস্ট থাকতে হবে। স্পেশাল ক্যারেক্টার হচ্ছে যেমন হ্যাশ, @, অ্যাম্পারস্যান্ড, $, এটসেট্রা। এক্সাম্পল হিসেবে এখানে একটি পাসওয়ার্ড দেওয়া আছে। আপনি এই প্যাটার্নটি দেখেও বুঝতে পারবেন যে পাসওয়ার্ডটি কেমন হওয়া দরকার। সো আমি একটা পাসওয়ার্ড এখানে টাইপ করে দিচ্ছি। সো পাসওয়ার্ডটি টাইপ করলেন, যে আপনার পাসওয়ার্ডটি ঠিকঠাক মতো টাইপ করতে পারছেন কিনা সেটা যদি কনফিউশন থাকে, তাহলে এই আইকনটিতে ক্লিক করলে আপনাকে দেখিয়ে দিবে যে আপনি কি টাইপ করেছেন। এখানে যে পাসওয়ার্ডটি টাইপ করেছেন সেম পাসওয়ার্ডটি এখানে কনফার্ম পাসওয়ার্ড বক্সে আরেকবার লিখুন। সো আপনার তথ্যগুলো সঠিকভাবে দেওয়া হয়ে গেলে এখানে রেজিস্টার বাটন লক্ষ্য করবেন, রেজিস্টার বাটনটিতে ক্লিক করে দিবেন। কিছুক্ষণ অপেক্ষা করবেন।
সো রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে একটি সাকসেসফুল মেসেজ দেখবেন। এই সাকসেসফুল মেসেজের ভিতরে আপনাকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে যে আপনার আহ, যে রেজিস্ট্রেশনটি করেছেন যে ইমেল অ্যাড্রেস দিয়ে, সেই ইমেল অ্যাড্রেসে সিস্টেম একটি ইমেল পাঠিয়েছে যে আপনি আপনার ইমেলটি অ্যাকচুয়ালি আপনার কিনা সেটা ভেরিফাই করার জন্য। সো আপনি এখন যেটা করবেন যে আপনার ইমেল অ্যাকাউন্টে লগ ইন করবেন। ইমেল অ্যাকাউন্টে লগ ইন করলে এই ধরনের একটি মেল দেখতে পারবেন। এখানে ভেরিফাই ইমেল অ্যাড্রেস, এই বাটনটিতে ক্লিক করে দিলেই আপনার ইমেল অ্যাড্রেসটি ভেরিফাই হয়ে যাবে। যদি কোনো কারণে এই বাটনটি কাজ না করে, তাহলে নিচে দেখবেন যে একটি লিঙ্ক দেওয়া থাকবে। এই লিঙ্কটি এখান থেকে কপি করে আপনার ইউআরএল এর এখানটাতে পেস্ট করে এন্টার বাটন ক্লিক করলেও হয়ে যাবে। দুইটার যে কোনো একটা অপশন ফলো করলেই ওকে।